অল্প জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দুটো ছোটো এলাচ, শুকনো লঙ্কা, ধনে গোটা ধনে, তেজপাতা, এগুলো সব ভালো করে এবং অল্প পাঁচফোড়ন, এগুলো সবগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। একটা গরম তাওয়ায় ভালো করে এগুলোকে একটু ভালো করে গরম করে পিষে নিতে হবে, দিয়ে একটা মশলা রেডি করে নিতে হবে। ভাজা মশলাটা পুরো ভালো করে বেটে রেডি করে নিয়েছি। ভেজিটেবিল চপের জন্য অবশ্যই এই মশলাটার প্রয়োজন, তবেই দোকানের মতো ভেজিটেবিল চপ একদম হবে। কাঁচা লঙ্কা ভালো করে শিলে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা লাগবে। তারপর গাজরগুলো আর আলুগুলোকে ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে, 2-3টে সিটি দিতে হবে ভালো করে সেদ্ধ। চিনেবাদামগুলো সব ভেঙে নিয়েছি হাতে করে, তারপর এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করতে হবে, তেলে ভেজে নিতে হবে ভালোভাবে। একটু বেশি করে বাদাম নিতে হবে, বাদামগুলোকে এরকমভাবে ভেঙে নিতে হবে। এবার হাতে করে সেদ্ধ করে রাখা গাজর আলুগুলো ভালো করে হাতে করে একটু মেখে নিতে হবে। সব গাজরগুলো ভালো করে একটু মেখে নিতে হবে, ভালো করে মেখে নিয়েছি পেস্টটা। এবার প্যানটাতে হালকা সাদা তেল দিয়ে দিয়েছি, এবার বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো ভালো করে অল্প মিডিয়াম আঁচে ভালো করে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বেশি জোরে গ্যাসের ফ্লেম দেওয়া যাবে না, কেননা না হলে বাদামগুলো পুড়ে যাবে। অল্প মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার তেলে ধনেপাতাগুলো দিয়ে একটু ভেজে নিলাম, অল্প পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি ওই তেলেতেই। বাদামগুলো তুলে নিয়ে তারপর আবার আদা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, ভালো করে কাঁচা লঙ্কা বাটাটাও একটু ভেজে নেব। মশলাটা কষা হয়েছে, এবার চিনি অ্যাড করে দিতে হবে। এই টেবিল চপটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার নুনটা দিয়ে দিলাম অল্প, চিনি আর নুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এবার আগে থেকে স্ম্যাশ করে রাখা গাজর আর আলুটা ভালো করে এবার দিয়ে দিতে হবে এবং এটার সাথে ভালো করে ভাজতে হবে। যেহেতু গাজর আর আলুতে অল্প জল থাকবে ডোটা তৈরি করার জন্য ভেজিটেবিল চপে, তো এটাকে ভালো করে গ্যাসে ভালো করে ভাজতে হবে এবং জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, যাতে ভালো করে ভেজিটেবিল চপের শেপটা আনা যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে এর সাথেই ভাজতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা মশলাটা অ্যাড করে দেবো এবং তারপর আরও ভালো করে নাড়বো, পুরো মশলাটা মিশিয়ে নেবো এবং ভালো করে নেড়ে নেড়ে পুরো জলটাকে শুকিয়ে নেব। মশলাটা ভালো করে অ্যাড করে দেওয়ার পর এবার ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দেবো। তারপর একসাথে এটাকে ভালো করে নেড়ে পুরো ভালো করে জলটা শুকিয়ে শুকনো শুকনো করে নেব। এবারে নামিয়ে নিয়েছি, এবার এটাকে পুরো ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা না হলে ভেজিটেবিল চপ ফেটে যেতে পারে, ঠান্ডা করাটা অবশ্যই দরকার, না হলে ভেজিটেবিল চপ ভালো হবে না। স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে কেটে ব্রেড স্ক্রাম্ব বানিয়ে নেবো। যে চাইলে এগুলো টোস্টের গুঁড়ো করতেও পারে, আবার অনেকে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারে। আমি এইগুলো নিয়েছি। শুকনো ময়দা নিয়ে নিয়েছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা এবং চালের অল্প একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের গুঁড়ো দুটো একসাথে নিয়ে এটাকে অল্প একটু সামান্য নুন দিয়ে একটা গোলা ব্যাটার করে নেবো। এটা চাইলে অনেকে ডিম দিয়েও করতে পারে, যদি কেউ নিরামিষ করতে চায় তাহলে এটা দিয়ে করতে পারে, যারা কেউ আমিষ খাবে তারা ডিম দিয়ে এটাকে করতে পারে। এটাকে একটা পাতলা ব্যাটার করে নেব অল্প একটু নুন দিয়ে, অল্প অল্প জল দিয়ে এটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা আমি পাতলা একটা ব্যাটার, যেন কোনো লাম্পস না থাকে, ব্যাটার নিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেছে চপগুলো, এবার ভালো করে চপের আকারে ভেজিটেবিল চপের শেপে এগুলোকে করে নেবো সব কটাকে। এবার এগুলো সব কটাকে এরকমভাবে করে নিয়ে ভেজিটেবিল চপের শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে শুকনো ময়দায় ভালো করে একটু ডিপ করে এগুলোকে এক এক করে সবগুলোকেই এরকমভাবে ভেজিটেবিল চপের শেপ দিয়ে শুকনো ময়দা করে রেখে দেবো। সব চপগুলো দেখুন করে নিয়েছি এরকমভাবেই। এইরকম অবস্থায় যে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন তখন ভেজে খেতে পারেন। এগুলো 1 সপ্তাহ ভালো থাকবে এয়ারটাইট কন্টেনারে। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার এটাকে ওই ব্যাটারটায় ডুবিয়ে, কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে এবং ব্রেড ক্রাম্বসে তারপর মাখিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে এবার তেলে ছেড়ে দিতে হবে এক এক করে। ভালো করে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিতে হবে, তবে মুচমুচে হবে। এবার ছেড়ে দিতে হবে এক এক করে। এরকমভাবেই সবগুলো ভালো করে গোলায় ডুবিয়ে এবং ব্রেড ক্রাম্বসে মাখিয়ে ছেড়ে দিতে হবে। এটা অনেকে দুবার রিপিট করতে পারে, তাহলে বাইরের লেয়ারটা আরও মুচমুচে হবে।
এপিট ওপিট লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম টু এতে বাইরেটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরটা হবে না। বাইরেটা তাড়াতাড়ি হয়ে গিয়ে লাল হয়ে যাবে। গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে এপিট। গরম গরম ভেজিটেবিল চপ একদম রেডি। দেখুন শীতে দারুণ লাগবে। অল্প সস আর কাসুন্দি দিয়ে পরিবেশন করা যাবে। যে কোনো ইয়েতেই খুব ভালো লাগে। ভেজিটেবিল চপ সকলের, ছোটো বড়ো সকলের কম বেশি খুবই ভালো লাগে। যদি এই ভেজিটেবিল চপের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।